যখন মদিনার মধ্যে ইসলাম প্রচার হয়ে গেল, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনার বুকে এলেন এবং যখন আসার পরে মদিনার বুকে ইসলাম প্রচার হয়ে গেল, ওই মদিনার সাহাবা যারা আল্লাহর নবী এবং মুহাজির সাহাবাদেরকে যারা মক্কা থেকে এসেছিল, ওই সাহাবাদেরকে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, থাকতে দিয়েছে, তাদেরকে আনসার সাহাবা বলা হয়। অতএব মদিনার সাহাবাদেরকে আনসার সাহাবা বলা হয়। এবং মক্কা থেকে যতগুলি সাহাবা রাসূলের সাথে গিয়েছেন, ওই সাহাবাদেরকে মুহাজির সাহাবা বলা হয়। অতএব ওই আনসার সাহাবারা রাসূলকে এত সহায় সহযোগিতা করেছে, ওই আনসার সাহাবারা ওই মুহাজির সাহাবাদেরকে, মক্কার সাহাবাদেরকে এত সহায় সহযোগিতা করেছে যে যিনি নিজের মাল জান এবং নিজের স্ত্রী পর্যন্ত দিয়ে দিয়েছেন। অতএব যখন মদিনার বুকে আল্লাহর নবী গভর্নর হয়ে গেলেন, সরকার হয়ে গেলেন, অতঃপর যতগুলি আনসার সাহাবা ছিল তারা বুদ্ধি করলো যে আমরা রাসূলকে এত সহায় সহযোগিতা করলাম, আজকে আমরা রাসূলের কাছে একটি বস্তু চাইবো, দেখি আল্লাহর রাসূল আমাদেরকে দেয় কিনা। আমরা তো এত বস্তু দিয়ে আল্লাহর নবী এবং ওই মুহাজির সাহাবাদের সহায় করলাম, দেখি এবার আল্লাহর নবীকে আমরা বলবো যে ওই মদিনার উত্তর এবং দক্ষিণে যে পাহাড় রয়েছে, ওই পাহাড়ের মধ্যে যতখানি জায়গা আছে ওই জায়গার মধ্যে সরকারি টাকা দিয়ে একটি নালা তৈরি করার জন্য। তো এরকম ভাবে কয়েকজন আনসার সাহাবা রাসূলের দিকে যাচ্ছেন। অতএব আমার আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেছেন, ওগো জিবরিল আমিন, তুমি যাও যাও যাও, তুমি এখনই রাসূলের কাছে গিয়ে বলে দাও কতগুলি আনসার সাহাবা তারা নবীর দিকে আসছেন, নবীর কাছে কিছু চাইবেন, আমার নবী যেন তাদেরকে যেন ফিরিয়ে না দেয়। স্বয়ং আমি আল্লাহ ওই আনসার সাহাবাদের দুআকে চাওয়াকে আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। অতএব নবী যেন তাদেরকে দেব না, না দেব বলে যেন তাদেরকে যেন ফিরিয়ে না দেয়। কত বড় আনসার সাহাবা নবীর দিকে ছুটছেন এবং আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে নবীর নিকটে পাঠিয়ে দিলেন এবং জিবরিল আমিনকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার নিকট কতগুলি আনসার সাহাবা আছেন। কেন আছেন আল্লাহ জানেন, কিন্তু বলেননি। আল্লাহ বলেছেন ওই আনসার সাহাবারা আজকে যাই কিছু আপনার কাছে চাক না কেন, স্বয়ং আমার আল্লাহ কবুল করেছে, মঞ্জুর করেছে। তো আনসার সাহাবা দেখতে চাইছেন যে ইসলাম কি, নবীকে আমরা পরীক্ষা করব, আমরা কিছু চাইবো, আমরা দেখতে চাই কি দেয় কিনা। এবার জিবরিল আমিন বলে যাওয়ার পরে পরে আল্লাহর নবী মসজিদে নববীর থেকে বাহির হয়ে গেলেন। মসজিদে নববীর থেকে বাহির হওয়ার পর আল্লাহর নবী দেখতে পারলেন কতগুলি আনসার সাহাবা নবীর দিকে ছুটে আসছেন। এবার নবী আমার থাকতে না পেরে বললেন, ওরে আনসার সাহাবা, তোমরা কি এরকম জিনিস চাও যার ব্যাপারে আমার আল্লাহ আগে কবুল করেছেন? এবার আনসার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে কথা হলো কতগুলি ওই মদিনার উত্তরে এবং দক্ষিণে যতগুলি পাহাড় রয়েছে, ওই পাহাড়ের মাঝখানে যতগুলি আপনার জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে সরকারি টাকা দিয়ে, আল্লাহর নবীর সরকারি টাকা দিয়ে একটি নালা তৈরি করার জন্য এসেছিলাম। কিন্তু আল্লাহ যদি আমাদের চাওয়াকে কবুল
কবুল করেছে, মঞ্জুর করেছে। অতএব হে নবী, আপনি এটা আল্লাহর কাছে উল্টো দোয়া করে দেন, আমার আল্লাহ এই পৃথিবীর মতো এই নালা আমাদের লাগবে না, আমার আল্লাহ যেন জান্নাতের মধ্যে এই নালা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? কারণ আনসার সাহাবারা দেখতে চান যে আল্লাহর রাসূল আমাদের জান্নাতি কথা বলে কিনা, যে আমরা জান্নাতে গেলে যা জাহান্নামে, এটা কি আমরা